হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা ভাবতে পারবেন না যে আমি আজকে আপনাদেরকে কি দেখাইতে যাইতেছি, বুঝছেন? মানে জাস্ট অবিশ্বাস্য। টাইটেল আর থাম্বনেল তো সবাই দেখছে, হুদাই কাহিনী করে লাভ আছে। সো হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার নতুন গিটার। সো চলেন, রেডি, টাটা। সো গাইস, এই হচ্ছে আমার গিটার, যেটাকে এখন আমি আনবক্স করব। এটা মানে আমার যে কত শখের আমি বইলা বুঝতে পারবো না। তবে তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে এটা কিন্তু আমি এখন কিনি নাই, কিনছি অনেকদিন হয়ে গেছে। তো ভাবলাম এটার উপর একটা ভিডিও বানাই, সেই জন্য আর কি। নাহলে কিনছি এটা অনেকদিন হয়েছে, অ্যান্ড আমি একটা দুইটা টুনও শিখছি যেটা আপনাদেরকে শোনাবো। ওকে, সো চলেন আগে গিটারটা দেখাই। সো গাইস, এই হচ্ছে সেই গিটার, দেখেন। সো চলেন আপনাদেরকে এবার এটার কিছু বৈশিষ্ট্য বলি। ওকে, সো আমার এই ব্র্যান্ড নিউ গিটারটা, না মানে ব্র্যান্ডের না, না আই মিন ব্র্যান্ডের, মানে এতটা দামি না আর কি। এটা হচ্ছে ইন্ডিয়ান ইয়ামাহা কোম্পানির একটা গিটার, অ্যান্ড এটা একটা অ্যাকোস্টিক গিটার। এখানে আপনার বেল্টের সিস্টেম আছে, আর এটা সাউন্ড যথেষ্ট ফ্রেশ, আমার কাছে অনেক ভালো লাগে। আহ, আমার এর আগে আরেকটা গিটার ছিল, যেটা আপনারা হয়তো অনেক ছবিতে দেখছেন, আমি শিওর বলতে পারবো না। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা আছে ব্ল্যাক কালার, বাট কিছু কারণবশত এটা আমি সেল করে দিছি। তো সেল করে দেওয়ার পর হয়েছে কি, আমার কাছে ভালো লাগতেছে না, বুঝছেন? মানে খুব মিস করতেছিলাম ওই গিটারটারে। ওটা আমার ফার্স্ট গিটার ছিল। তো ওইটা বিক্রি করে দেওয়ার পরে কি করব ভালো লাগতেছে না, পরে মাথা মুথা নষ্ট, দেন গিয়া এটা নিয়ে আসছি। বর্তমানে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেদের কাছে এই একটা গিটার থাকে। ম্যাক্সিমাম বলতে কি, একটা সব গ্রুপের মধ্যে একজনের থাকে। টিকটকে ঢুকলে বা ইউটিউবেও আপনারা দেখবেন যে মানে বর্তমানে খুব চলতেছে আর কি, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই গান টান গায়। তো আমার ওই গিটারটা কিনছি আমি মেবি 2024 বা 23-এ, ঠিক খেয়াল নাই। সো এখন এই গিটারটা নিচ্ছি, অ্যান্ড এটা নিয়ে মোটামুটি প্র্যাকটিস করি, ভালোই লাগে। সো গিটার জিনিসটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের যেরকম মনে করেন যে একটা শখ থাকে, একটা আবেগ থাকে না? যেমন কেউ বাইক চালাইতে ভালোবাসে, বাইক পছন্দ করে, কেউ গাড়ি পছন্দ করে, কেউ ওয়াচের প্রতি অনেক বেশি শখ থাকে, কারো ফোনের প্রতি, কারো ল্যাপটপ। তো ওই হিসাব করে গিটারও তেমন মনে করেন যে ছেলেদের একটা ইমোশনের জায়গা, অ্যান্ড মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কিন্তু এটা চরম একটা হাতিয়ার, গাইস। সো আমার এখন দিনের ম্যাক্সিমাম ফ্রি সময়গুলো আমি এটার সাথে কাটাই, কারণ যেহেতু আপনাদেরকে বলছিলাম যে আমি আহ, এখন একা একা থাকি। সো দ্যাটস ওয়াই আমার এটা নিয়ে সময় কাটে আর কি। আপনাদের মধ্যে যারা গিটার প্লে করতে পারেন তারা তো পারেন, বাট যারা মনে করেন না যে নতুন কিনছেন, এখন ওইরকম ভাবে কোনো কর্ড শিখেন নাই, কোনো রিদম আপনারা পারেন না, একদমই নতুন পুরো বিগিনার যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলি যে একদিনে কখনো গিটারিস্ট হওয়া যায় না, ঠিক আছে? এটা শেখার জন্য আপনার অনেক সময় লাগে। এক ভাই বলছিল যে উনি 4 বছর শুধু গিটার নিয়ে ঘুরছে, হ্যাঁ, তারপর গিয়ে উনি এখন স্টেজে পারফর্ম করে। 4 বছর ঘুরছে মানে এটা না যে গিটার সাথে নিয়ে আপনি 4 বছর ধরে শুধু মানে ঘুরলেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে 4 বছর উনি শুধু প্র্যাকটিস করছে, ঠিক আছে? তারপরে গিয়ে উনি শিখছে। সো আপনারা নতুন যারা আছেন হতাশ হবেন না, প্রত্যেকদিন একটু 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 করে প্র্যাকটিস করেন, ইউটিউবে দেখেন। যদিও আসলে গিটারের ক্লাস করলে বা গিটার প্রপার ইউজ করতে পারে এরকম কারো কাছে গেলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন, ঠিক আছে? বাট ইউটিউব দেখেও কিন্তু শিখা যায়, আমি ইউটিউব থেকে অনেকগুলা টোন শিখছি। তো আপনারা এটা নিয়ে কিন্তু একদম টেনশন করেন না যে আমি তো পারি না, আমি তো পারবো না, হ্যাঁ। মানে গাইজ, আমি নিজেই পারি না, আমি জ্ঞান দিতেছি, মোটিভেশনাল স্পিকার। এন্ড আপনারা যারা মনে করেন না যে গিটার কিনতে চান, তাদের উদ্দেশ্যে যদি বলি যে কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন। গিটার অনলাইন অফলাইন দুইভাবে কিনা যায়, ঠিক আছে? আপনি অনলাইন থেকে কিনার থেকে বেটার হবে আমি মনে করবো যে যদি অফলাইন মানে সরাসরি দোকানে গিয়ে আপনি নিজে কিনেন, সেক্ষেত্রে। কারণ অনলাইনে আপনার মন মতো হবে না। অনলাইনে আপনি ছবি দেখে বুঝতে পারবেন না যে এটা মানে কিরকম বা কি আসল বিষয়। তো সামনাসামনি যদি কিনেন, ঢাকার ম্যাক্সিমাম জায়গাতে আপনার গিটার শপ আছে। মিরপুরে অনেকগুলো শপ আছে, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, পিলখানা, নীলক্ষেত, অ্যাভেলেবেল গিটার শপ আপনারা পাবেন, গুগল ম্যাপে সার্চ করতে পারেন। বাট আমার এই গিটারটা আমি নিছি হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে, সায়েন্স ল্যাব। ওইখানে আমার মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক ইনস্ট্রুমেন্ট এরিয়া কিন্তু ওইটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো
তো আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন, নিউ মার্কেটের খুবই পাশেই, হেঁটেও যাওয়া যায়। গিটার যখন আপনি কিনতে যাবেন ওরা অবশ্যই আপনাকে গিটার প্লে করে দেখাবে, সাউন্ড দেখাবে, আপনি ওভারঅল চেক করে কিনতে পারবেন। জিনিসটা কিন্তু খুবই ভালো। অ্যান্ড গিটারের সাথে কিছু ফ্রি আইটেম দেয়, আমাকেও দিছে, আপনাদেরকে দেখাই। মনে করেন যে এই যে একটা ব্যাগ, এটা ওরা দিবে ফ্রি বলতে আর কি, গিটারের দামের সাথে ওইটা মানে রাখে আর কি, কিন্তু বলে যে আপনাকে একটা ব্যাগ ফ্রি দিচ্ছি, বাট আসলে এরকম কিছু না। ওরা স্ট্রিং ফ্রি দেয়, গিটারের স্ট্রিং, যেটা মনে করেন না যে আপনার যদি স্ট্রিং ছিঁড়ে যায় আপনি বাসায় এটা লাগাইতে পারবেন। কিনলে আস্তে আস্তে এসব বুঝবেন, সমস্যা নেই। অ্যান্ড সেই সাথে আপনাকে ওরা দিবে হচ্ছে কিছু পিক, এগুলা দিয়ে মনে করেন যে গিটার বাজানো যায়। বাট যদি আমি মানে হাত দিয়ে বাজাইতে বেশি কমফোর্টেবল, বাট এগুলো ইউজ করলে অনেক ভালো সাউন্ড আসে, এই যে দেখেন। সো আমাকে ওরা মোট 3টা দিছে, নর্মালি 3টাই দেয়, চাইলে হয়তো আর 1টা 2টা দেয়, বাট দরকার পড়ে না, 1টা 2টা হইলেই হয়। এগুলা কিনতে পাওয়া যায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন রেটের আছে, 10 টাকারও আছে মনে হয়, জানি না। তো যাই হোক, এগুলা ছিল, আপনাকে গিটার কিনলে ওরা ফ্রিতে এগুলা দিবে। অ্যান্ড আমি যেখান থেকে কিনছি ওরা ক্লাসও করায়, আপনি চাইলে ক্লাসও করতে পারবেন ওইখানে, ঠিক আছে। অ্যান্ড গাইস, ফাইনালি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে 1টা 2টা টুন বাজাই শোনাই, নাইলে আপনারা তো বলবেন যে শুধু বক বক করলো, গিটার লয়ে বাজাইতে তো পারে না। আমি পারি গাইস, আপনাদেরকে শোনাই। আমার কপিরাইট ক্লেম দেয়নি ইউটিউবে, ইউটিউবের আসলে অভ্যাস ভালো না, বুঝছেন, হুদায় কপিরাইট দিয়ে দেয়। এত ডিটেলস এডিটিং করি, তারপরেও 2 দিন পরে দেখি কপিরাইট ইস্যু। তো চলেন রিক্স হয়ে যায় জানের উপরে, হ্যাঁ। আবার কোয়েন না এটা এডিট, এটা কিন্তু আমি এটা কিন্তু আমি নিজে প্লে করছি গাইজ, এটা আবার কিন্তু কোনো মনে করেন আমি লাগাইছি। সো এই টিউনটা আমি সবার আগে শিখছিলাম। কোন গানের টিউন যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। অ্যান্ড আরও তো অনেকগুলো শিখছি। জানি না মোবাইলের মধ্যে কেমন শোনা যাইতেছে আওয়াজ, বাট এটা কিন্তু অনেক ভালো একটা সাউন্ড দেয়, ঠিক আছে। মোটামুটি গ্রুপ সার্কেল গান গাওয়ার জন্য অনেক বেটার। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। এটা নিয়ে আপনাদের সাথে অন্য কোনো দিন আবার আসবো, আবার আড্ডা দিব, আবার কথা হবে। তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।